গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা প্রায় 8টা 10-এর ঘরে। সকাল সকাল উঠেছি, 6:30টায় উঠেছি। 6:30টায় উঠে যথারীতি ঠাকুর ঘর করেছি। ঠাকুর ঘর করে মেয়ের স্কুল যাবার কথা, টিফিনও বানিয়েছি। চাউ আজকে নুডলস করে দেবো, চাউ করে দেবো। চাউটাও সব হয়েও গেছে। মাছ টাছ বার করেছি, মশলা ভেজানো হয়ে গেছে। তাড়াতাড়ি ঝপাঝপ রান্না করে নেবো, মেয়ে খেয়ে যাবে। এখন স্কুলের জন্য ডাকতে গেছি, এখন বলছে যাব না, কারণ শরীরটা একটু বিগড়েছে মেয়েটার। হঠাৎ করে খুসখুসে কাশি হচ্ছে, এখন জানি না কী কারণে হচ্ছে। এই ওয়েদারের জন্যই হয়তো হচ্ছে। তা যাই হোক, ও যে শরীরটা ভালো লাগছে না, খুসখুসে কাশি হচ্ছে, আজকে তাহলে থাক আজকে। এই হচ্ছে আজকের এখন অবধি আজকের আপডেট। আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, এই যে আসছে তো ঝাপসা ঝাপসা আসছে কেন বলুন তো? যাকে তা যাই হোক, চাউটা বানানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। এই যে এখানে চাউয়ের মশলা ফসলা দিয়ে চাউ বানানো হয়ে গেছে আমার। আর এখানে ঢ্যাঁড়স বার করেছি, ঢ্যাঁড়সের একটু সর্ষে পোস্ত দিয়ে শুধু ঝাল বানাবো। এখানে ফুলকপি আলু তাড়াহুড়ো করে কাটা হয়ে গেছে। ট্যাংরা মাছ করব, এখানে ট্যাংরা মাছ বার করে ফেলেছি, এই যে। আর এখানে মশলা ভেজানো হয়ে গেছে, আদা জিরে ধনে। আর বাইরের ওয়েদারটা দেখুন, এখান দিয়ে দেখায় ক্যামেরায় পুরো এরকম মেঘলা হয়ে আছে। তা চলুন, এখন গৌরীদি এসছে, আমি আর গৌরীদি 2 কাপ চা করি, চা করে খাই, তারপরে আস্তে আস্তে দেখছি। আর এখানে দেখুন টিফিন বক্সও বার করে ফেলেছিলাম, টিফিন দেবো। যাকে সেই নিয়ে ভেবে আর নাম নেই। চলুন রান্নাবান্না তো শুরু করতে পার। কতগুলো কড়াই নামিয়েছি দেখুন, 1টা 2টো 3টে, মানে 4টে। এটাতে চাউ সিদ্ধ করলাম, এটাতে চাউ বানালাম, এটাতে মাছ ভেজেছি। এখানে কি করেছি, এখানে একটা কিছু ভাজাভুজি করেছি। 4খানা কড়াই। তো চলুন দেখতে থাকুন। এখানে আমার ফুলকপি আলু ট্যাংরা মাছের মশলাটা কষানো হয়ে গেছে। ট্যাংরা মাছ ঝোল বসানো হয়ে গেছে। আর একদিকে ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সের ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে। চলুন, এখানে আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে লাস্টে ধনে পাতা কুচো দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। আর এখানে ঢ্যাঁড়সের ঝালটা হয়ে এসছে, আর একটুখানি হয়ে যাবে। আর এখানে চাল ভেজানো তো হয়ে গেছে, ভাত বসাতে একটু দেরি আছে। আর এই জিনিস হলো, এগুলো সব মেজে ঘষে নিলাম। চায়ের বাসন ফাসন যা পড়েছিল সকালবেলা সব মাজা ঘষা হয়ে গেল। এখন অ্যাকোয়াগার্ড চালিয়েছি, অ্যাকোয়াগার্ডে জল ভরবো। এই বোতলগুলো সব আছে, বোতলগুলো ভরবো। এখানে কাঁচা লঙ্কা যে কালকে এনে দিয়েছিল, সেই কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে দিলাম। আর এখানে তো টিফিন কড়াই রয়েছে, চাউ। এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে, এটা এখন শুকাক, তুলবো। এই হচ্ছে ব্যাপার। আর কি করার আছে, কাজ খুঁজে বেড়াচ্ছি, কি কাজ আছে। আর সেরকম কোনো কাজ নেই। কালকে তো বিছানাপত্র সব পরিষ্কার করেই রেখেছি। তা চলুন দেখতে থাকুন কি আমি কাজ করি আর কি আপনাদের দেখাতে পারি। চলুন। মেঘলা করে আছে কিন্তু গরম পড়েছে, জানেন, ভালো গরম পড়েছে।
চলুন। হ্যাঁ, লাপুর তো ভাত খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ের এখন জলখাবার নিয়ে নিয়েছি, একটাই প্লেটে নিয়েছি। আর আমার মেয়ে সস খাবে না, তাই এখানটা আমার, এদিকটা হচ্ছে বাংলাদেশ, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। দিকটা হচ্ছে মেয়ে খাবে, আর বাংলাদেশের দিকটা আমি খাবো। ওকে ওকে, তাহলে চলুন। এখন খেয়ে এসে এই বাসনগুলো তুলবো, কাজের মধ্যে এই কাজটা করব, আর হচ্ছে গ্যাস কাউন্টার মুছবো, ক্লিন করবো। তা চলুন খেয়ে আসি। চলুন ফ্রেন্ডস, এখন আমার চান টান হয়ে গেছে, আর মধ্যখানে অনেকটা ক্যামেরা অন করিনি, কারণ হচ্ছে সেরকম কিছু দেখানো ছিল না। রান্নাবান্না করে দেখিয়ে তো দিলাম, আর তারপরে রান্না করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, আর সেরকম কিছু দেখানো ছিল না। তা এখন চলে এসেছি স্নান টান করে, এখন পুজো করবো। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাততে তো হবে। তা চলুন, হ্যাঁ, ঝটপট পুজোটা করি, দেখতে থাকো।
জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। চলুন, আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। এই যে পাঁচালিটা সন্ধ্যাবেলা পড়বো, এখন পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। বৃহস্পতিবারটা না খুব দেরি হয়। রান্নার একবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এই হচ্ছে ঢেঁড়সের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর এখানে তো চাউটা রয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তা চলুন খাইয়ে দিই, মেয়েটাকে খাইয়ে দিই, আমি নিজেও খাই। মেয়েটার এসছে জ্বর, হঠাৎ করেই জ্বর এসছে। শরীরটা সকাল থেকেই খারাপ ছিল, যার জন্য স্কুল গেল না, এখন জ্বর এসছে। তা চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, আর আমাদের এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে বিভৎসভাবে। বিকেল থেকে আপনার প্রচণ্ডভাবে, মানে সকাল থেকে তো মেঘ করেছিল, কিন্তু বিকেলে সেটা আরও যেন পরিপূর্ণ হয়েছে। 8টার সময় মনে হচ্ছে যেন সন্ধ্যে 6:30 বাজে, এরকম অন্ধকার হয়ে গেছিলো। তারপর থেকে শুরু হলো বিদ্যুৎ চমকানো আর মেঘ ডাকা। এখন মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে, অলরেডি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টির ওই হ্যাচলাগুলো আসছে। তো যাক, ওয়েদার খুব ভালো হচ্ছে। আর মেয়েটার হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেছে। সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল বলে স্কুল গেল না। দুপুর থেকে হঠাৎ করে 101-এর ওপর জ্বর উঠে গেল। তা ওর বাবা তো বাড়ি ছিল না, আমি একা ছিলাম। যাকে ওর সব রকম ওষুধই আমার মজুদ থাকে। প্যারাসিটামল দিলাম, কাপ সিরাপ দিলাম, সবই দিয়ে দিয়েছি। তারপরে গা বমি করছিল, মানে অ্যালার্জেটিক মানে কাশি হচ্ছিল, তার জন্য অ্যালার্জির ওষুধ খাওয়ালাম। তারপরে এখন গা গুলাচ্ছে বলে গা বমিরও জোফার খাইয়ে দিয়েছি। জোফার বা বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে যতই ওষুধ মানে মানে কী বলুন তো, যতই ওষুধ মজুদ থাকুক না কেন, মানে মন মেজাজ যেন অন্যরকম হয়ে যায়, কিছুই যেন ভালো লাগে না। কোনো কাজকর্ম, কিছুই রান্নাবান্না কিছুই ভালো লাগে না। ঘ্যান ঘ্যান করে মেয়েটা, একা একা বেচারা বসে থাকে, আমি এদিকে রান্না নিয়ে বসে থাকি। তা ওই জন্য যত তাড়াতাড়ি গাড়ি রান্নাটা গুছিয়ে নিয়ে ওর কাছে গিয়ে একটু বসবো। আর ও তো দুপুরবেলা খায়নি, ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, ও তো 3 গাল খেয়ে উঠে গেল। ওর ভালো লাগছে না বলে। বৃষ্টির হ্যাচলা আসছে, ঠান্ডা। তা এখন রাত্রিবেলা ওর বাবা এসে বললো আর কি করবে, সেরকম কিছু রান্না করতে হবে না, ওই দাঁড়ান দেখাচ্ছি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, কাঁচা মুগের ডাল সিদ্ধ বসিয়েছি। আর ওর বাবাকে পোস্ত ভেজে দেবো, ওর বাবার পোস্ত ভাজা ভীষণ ফেভারিট। এই যে পোস্ত ভাজা, পোস্ত ভিজিয়ে রেখেছি বেটে। এখানে মাছ বার করে রেখেছি, মাছ ভেজে দেবো ওর বাবাকে। আমি মাছ খাবো না, কারণ মেয়েটা মাছ খাবে না, আমার ভাল লাগে না, বাবাকে করে দেবো। আর ও তো বেটা ছেলে, ও অফিস থেকে এসছে যতই হোক। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে, মেয়েটা বললো কিচ্ছু খাবো না, পেঁয়াজ আর রসুন ভাজা করো, ভাজা খাবো, যে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন ভাজা হয় যেটা, সেইটা ওকে করে দেবো। আর পোস্তর জন্য একটু পেঁয়াজ কুচো আছে, লঙ্কা কুচো আছে। এই হচ্ছে রাত্রের
রান্নার ব্যবস্থা। এখনও লঙ্কা অনেক কাজ ছিল জানেন তো, এই লঙ্কাগুলোকে ডান্ডিগুলো বাদ দেবো, দিয়ে পেছে রাখবো। মেয়েটার শরীরটা খারাপ হয়েই সব কিছু গন্ডগোল হয়ে গেল। আর বাইরে নেমেছে অঝোর ধারায় বৃষ্টি, বুঝতেই পাচ্ছেন বিভৎস বৃষ্টি হচ্ছে। তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যতটা তাড়াতাড়ি পারি ওর কাছে গিয়ে বসি। ও ঘ্যান ঘ্যান করছে, ওর ভালো লাগছে না, আর একা একা তো, ওর বাবা তো মেরেই গেছে। তা যাই হোক, একটুখানি রান্না করে নিই, ঝটফট করে নিয়ে যাই। তা আর কিছুই দেখানোর নেই। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার নতুন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। বৃষ্টি বাইরে, বিভৎস বৃষ্টি, আর ঠান্ডা। টাটা।